আমি করতে চাই। আই ওয়ান্ট টু ডু। আমি বুঝতে চেষ্টা করি। আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি পানি পান করতে তৃষ্ণা বোধ করি। আই ফিল থার্স্ট টু ড্রিঙ্ক ওয়াটার। আমি আমার মা বাবার সাথে রাতে খেতে বসি। আই সিট টু ইট উইথ মাই প্যারেন্টস অ্যাট নাইট। আমি ঘুড়ি উড়াতে পছন্দ করি। আই লাইক টু ফ্লাই কাইটস। আমি সবসময় সকলের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করি। আই অলওয়েজ ট্রাই টু ড্র দ্য অ্যাটেনশন অফ অল। আমি পরিষ্কার থাকতে চেষ্টা করি। আই ট্রাই টু রিমেইন ক্লিন। আমি ছবি আঁকতে চেষ্টা করি। আই ট্রাই টু ড্র পিকচার। আমি কুচ্ছা করতে অপছন্দ করি। আই ডিসলাইক টু ব্যাকবাইট। আমি তাকে সাহায্য করতে চাই। আই ওয়ান্ট টু হেল্প হিম। আমি কিছু লুকাতে চেষ্টা করি। আই ট্রাই টু হাইড সামথিং। আমি এফএম মেথডে ইংরেজি শেখার আশা করি। আই হোপ টু লার্ন ইংলিশ অন এফএম মেথড। আমি নরম বিছানায় শয়ন করতে চাই। আই ওয়ান্ট টু লাই অন এ সফট বেড। আমি সবার আগে দৌড়াতে চেষ্টা করি। আই ট্রাই টু রান বিফোর এভরিবডি। আমি সর্বদা সত্য কথা বলতে চাই। আই অলওয়েজ ওয়ান্ট টু টেল দ্য ট্রুথ। ভার্বের সহিত আইএনজি বসিয়ে সেন্টেন্স তৈরি করা যায়। এর অর্থ হচ্ছে, মনে করেন ডু, যদি আমি লিখি ডুইং, তাহলে এটা বোঝাবে করিয়া। ডু অর্থ করা, যেহেতু আইএনজি যুক্ত হয়েছে, এটা করিয়া। আর কেন আইএনজি ব্যবহৃত হয়? এটা ব্যবহৃত হয় এই জন্য যে এর সাহায্যে যে কাজটি করার পর অন্য কাজ করা হয়, সেই কাজটির কথা বলা হয়। অর্থাৎ কোনো একটি কাজ সম্পন্ন হওয়ার পর পরবর্তীতে যে কাজ করা হবে, এই রকম বাক্যের ক্ষেত্রে প্রথম যে কাজের কথা বলা হবে, সেই কাজের ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখানে মনে করেন, যেমন ধরি, ভাত খেয়ে আমি পড়তে বসি। এখানে বলা হচ্ছে যে প্রথমে আমি ভাত খাবো, তারপরে আমি পড়তে বসবো। তো যেহেতু আমাদের রুল অনুসারে ভাত খাওয়া এই বাক্যের ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমরা সেন্টেন্সটা গঠন করব। যেমন, টেকিং মাই মিল আই সিট টু রিড। এখানে বলা হয়েছে টেকিং মাই মিল, ভাত খেয়ে আমি পড়তে বসি আই সিট টু রিড। এই জন্য এখানে টেকিংয়ের সাথে আবার টেকিং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। দুধ পান করে আমি ঘুমাতে যাই। ড্রিঙ্কিং মিল্ক আই গো টু স্লিপ। প্রতিপক্ষকে পরাজিত করে আমি জয়লাভ করি। ডিফিটিং মাই কাউন্টার পার্টস আই উইন। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকে আমি বাসের জন্য অপেক্ষা করি। স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্ট্যান্ড আই ওয়েট ফর বাস। সে কেঁদে কেঁদে অভিযোগ করে। হি কমপ্লেইনস উইপিং। মেয়েটি অভিযোগ করতে করতে কেঁদে ফেলে। দ্য গার্ল উইপড কমপ্লেনিং। মা বেশি আদর করে ছেলেটিকে নষ্ট করেন। মাদার স্পয়েল দ্য সন গিভিং মাচ অ্যাফেকশন। হোমওয়ার্ক করে সে খেলতে যায়। ডুইং হিজ হোমওয়ার্ক হি গোজ টু প্লে। ছবি এঁকে সে পয়সা উপার্জন করে। ড্রয়িং পিকচার হি আর্ন মানি। ইংরেজিতে কথা বলে আমরা সম্মান লাভ করি। স্পিক ইন ইংলিশ উই গেট অনার। মেয়েটি হেসে হেসে কথা বলে।
দ্য গার্ল স্পিক্স লাফিং। ছেলেটি দৌড়াতে দৌড়াতে আমার কাছে আসে। দ্য বয় কাম টু মি রানিং। সে নাচতে নাচতে চলে গেল। হি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং। তুমি কার কাছে ইংরেজি শিখো? উইথ হোম ডু ইউ লার্ন ইংলিশ? সে কোন গাছের নিচে দাঁড়ায়? আন্ডার হুইচ ট্রি ডাজ হি স্ট্যান্ড? কার বই থেকে তুমি ইহার উদ্ধৃতি দাও? ফ্রম হুজ বুক ডু ইউ কোট ইট? আপনার যাই জানতে ইচ্ছা হয় আমাকে জিজ্ঞেস করুন। আস্ক মি হোয়াট এভার ইউ লাইক টু নো। যেখানেই তুমি যাও রাত 10টার মধ্যে ফিরে এসো। হোয়েন এভার ইউ গো প্লিজ কাম ব্যাক বাই 10 PM। যেই আসুক আমার জন্য অপেক্ষা করতে দিও। হু এভার কামস লেট হিম ওয়েট ফর মি। কম্পিউটার বিজ্ঞানের যে প্রোগ্রামটিকেই তুমি সবচেয়ে বেশি ব্যবহারিক মনে করো সেটাই শিখো। লার্ন হোয়াট এভার প্রোগ্রাম ইউ ফাইন্ড মোস্ট অ্যাপ্লিকেবল ইন দ্য কম্পিউটার সায়েন্স। কার জন্য তুমি অপেক্ষা করো? হু ডু ইউ ওয়েট ফর? কার সাথে সে খেলা করে? হু ডাজ হি প্লে উইথ? কী জন্য যারা যুদ্ধ করে? হোয়াই ডু দে ফাইট ফর? কোথা থেকে তুমি আসো? হোয়ার ডু ইউ কাম ফ্রম? কোন টেবিলের উপর তুমি রাখো? হুইচ টেবিল ডু ইউ কিপ অন? কোন চেয়ারের উপর সে বসে? হুইচ চেয়ার ডাজ হি সিট অন? কোন ডায়েরিতে তুমি লিখো? হুইচ ডায়েরি ডু ইউ রাইট ইন? কোন পদ্ধতি সম্বন্ধে তুমি জিজ্ঞেস করো? হুইচ মেথড ডু ইউ আস্ক অ্যাবাউট? কার লেখাপড়া সম্বন্ধে সে জানতে চায়? হুজ স্টাডি ডাজ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট? কোন গ্রামে তারা বাস করে? হুইচ ভিলেজ ডু দে লিভ ইন? গ্রামার শেখার আগে আমরা ইংরেজিতে কথা বলি। উই স্পিক ইন ইংলিশ বিফোর লার্নিং গ্রামার। গ্রামার না শিখে আমরা ইংরেজিতে কথা বলি। উই স্পিক ইন ইংলিশ উইদাউট লার্নিং গ্রামার। প্রত্যেকটি লেসন শেখার পর আমরা ইংরেজিতে কথা বলি। উই স্পিক ইন ইংলিশ আফটার লার্নিং এভরি লেসন। ইংরেজি শেখার জন্য আমরা এই প্রতিষ্ঠানে আসি। উই কাম টু দিস ইনস্টিটিউট ফর লার্নিং ইংলিশ। নাস্তা খাওয়ার আগে আমি পত্রিকা পড়ি। আই রিড নিউজ পেপার বিফোর টেকিং মাই ব্রেকফাস্ট। পত্রিকা পড়ার পর আমি নাস্তা খাই। আই টেক মাই ব্রেকফাস্ট আফটার রিডিং দ্য নিউজ পেপার। নদীতে সাঁতার কাটার পর সে 1 ঘন্টা ঘুমায়। হি স্লিপস ফর 1 hour আফটার সুইমিং ইন দ্য রিভার। সে সাঁতার কাটার পর সে কিছুক্ষণ দৌড়ায়। হি রানস ফর সাম টাইম আফটার সুইমিং। সাঁতার কাটার জন্য সে প্রস্তুতি গ্রহণ করে। হি টেক্স প্রিপারেশন ফর সুইমিং। সাঁতার কেটে সে তার শরীর ঠিক রাখে। হি কিপস হিজ বডি ফিট সুইমিং। ধূমপান না করায় আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আই থ্যাংক ইউ অল ফর নট স্মোকিং। পড়ালেখা না করায় মা তাকে বকুনি দেন। মাদার স্কোল্ডস হিম ফর নট স্টাডিং। বিষয়টি না বুঝায় আমি এ ব্যাপারে কথা বলি না। আই ডোন্ট স্পিক অ্যাবাউট দিস ম্যাটার ফর নট আন্ডারস্ট্যান্ডিং ইট। সন্তুষ্ট না হয়ে
কোনো কাজ শেষ করো না। ডোন্ট ফিনিশ এনি ওয়ার্ক উইদাউট বিং স্যাটিসফাইড। ভালোভাবে না জেনে কোনো কিছু বলো না। ডোন্ট সে এনিথিং উইদাউট নোয়িং ওয়েল। চায়ের সাথে চিনি মিশিয়ে আমি এটাকে সুস্বাদু করি। বাই মিক্সিং সুগার উইথ মাই টি আই মেক ইট টেস্টি। আমি ইংরেজি শেখার জন্য এফএম মেথডে আসি। আই কাম টু মাই এফএম ইনস্টিটিউট ফর লার্নিং ইংলিশ। আমি পড়া না শিখে ক্লাসে আসি না। আই ডোন্ট কাম টু ক্লাস উইদাউট লার্নিং মাই লেসন। সময় নষ্ট না করার জন্য আমি চেষ্টা করি। আই ট্রাই ফর নট ওয়েস্টিং টাইম। আমি এফএম মেথডে ইংরেজি শেখার পর প্রথম প্রচলিত পদ্ধতির ত্রুটি খুঁজে পাই। I find fault with conventional process after learning English on the FM method. এই লেসনটি প্রতিটি অংশ 5 বার করে খুব দ্রুত পড়তে হবে। তারপর 80% প্রয়োগ করে প্রতিটি বাক্য শিক্ষকের সাথে প্র্যাকটিস করতে হবে। খাবার সামগ্রী ভালো করে ঢেকে রাখো। কভার দ্য ফুড প্রপারলি। খাবারের আগে ভালো করে হাত ধৌত করো। ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি বিফোর টেকিং মিল। সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করো। অলওয়েজ ওয়্যার নিট অ্যান্ড ক্লিন ড্রেসেস। মনে মনে আল্লাহকে স্মরণ করো। রিমেম্বার আল্লাহ ইনওয়ার্ডলি। পিতামাতাকে মান্য করো। অবে ইয়োর প্যারেন্টস। এই বাক্যগুলো প্রত্যেকটা সেন্টেন্স হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সে তোমার চেয়ে দ্রুত ইংলিশ বলে। হি স্পিক ইংলিশ ফাস্টার দেন ইউ। মানুষ যত খায় তত চায়। দ্য মোর ম্যান গেটস দ্য মোর ম্যান ওয়ান্টস। আমরা যত চেষ্টা করি তত সফল কাম হই। দ্য মোর উই ট্রাই দ্য মোর উই বিকাম সাকসেসফুল। সে যত বেশি পণ্য বিক্রি করে তত বেশি লাভ করে। দ্য মোর গুডস হি সেল দ্য মোর প্রফিট হি মেক্স। সে তোমার চেয়ে অনেক বেশি লেখাপড়া করে। হি স্টাডি মাচ মোর দেন ইউ ডু। কেউ যদি তাকে প্রশংসা করে তাহলে তিনি খুশি হন। ইফ এনিবডি প্রেইজ হিম হি বিকামস হ্যাপি। শিক্ষার্থীরা যদি নিয়মিত ক্লাস করে তাহলে এই পদ্ধতিতে তারা ভালো ইংরেজি শিখে। ইফ দ্য স্টুডেন্ট অ্যাটেন্ড দেয়ার ক্লাসেস রেগুলারলি দে লার্ন গুড ইংলিশ বাই দিস মেথড। আমি সর্বশক্তিমান আল্লাহকে স্মরণ করলে মনে ঐশ্বী শক্তি পাই। ইফ আই রিমেম্বার অলমাইটি আল্লাহ আই গেট দ্য স্পিরিচুয়াল পাওয়ার ইন মাই মাইন্ড। না ডাকলে আল্লাহ সাড়া দেন না। আল্লাহ ডাজন্ট রেসপন্ড আনলেস উই রিমেম্বার হিম। বৃষ্টি না হলে ফসল ভালো হয় না। ক্রপ ডাজন্ট গ্রো ওয়েল আনলেস ইট রেইনস। তার পড়া না শেখার কারণে শিক্ষক তাকে শ্রেণীকক্ষে দাঁড় করিয়ে রাখেন। দ্য টিচার কিপস হিম স্ট্যান্ডিং ইন দ্য ক্লাস ফর নট লার্নিং হিজ লেসন। তোমার এরূপ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমি কোনো কারণ খুঁজে পাই না। আই ডোন্ট ফাইন্ড এনি রিজন ফর ইয়োর টেকিং সাচ এ ডিসিশন। প্রতিদিন তোমার বলার আগে আমি কাজটি শেষ করার চেষ্টা করি। এভরি ডে আই ট্রাই টু ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর ইউ টেলিং মি। মা ডাকলে আমরা নাস্তা খেতে বসি। উই সিট টু টেক আওয়ার ব্রেকফাস্ট আফটার মাদার্স আস্কিং আস টু ডু। তার ওই কথাটি বলার পর সবাই তাকে অপছন্দ করে।
Everybody dislike him after his uttering the word. তোমার জন্য উপযোগী এমন সব কিছুই আমি করি। I do everything suitable for you. টেলিভিশন অনুষ্ঠানে আনন্দদায়ক অনেক কিছুই আমি খুঁজে পাই। I find many things interesting on the TV program. তার বক্তৃতায় প্রশংসনীয় কোনো কিছুই দেখি না। I don't find anything praiseworthy in his speech. উদ্বিগ্ন হইও না, মারাত্মক কিছুই না। Don't be anxious, nothing serious. আমি তার কক্ষে সর্বদা সব কিছু গুছানো দেখতে পাই। I find everything tidy in his room. অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে লেসন 1H। এগুলো হচ্ছে কি এভরিথিং, নাথিং বার এর সাথে আইএনজি অথবা তৃতীয় সারির বার্বের নাউন বার নিম্নলিখিত বাক্যাংশ খুব ভালো করে শিখে নিতে হবে। এগুলি বাক্য গঠনে খুব অনেক সময় সহায়ক হয়। এভরিথিং ইন্টারেস্টিং, সব কিছুই আনন্দদায়ক। এভরিথিং প্লেজিং, সব কিছুই উপভোগ্য অথবা সুখকর। সব কিছুই উপযোগী ইংলিশ কিরি। এভরিথিং সুইটেবল, সব কিছু নিয়ন্ত্রিত। এভরিথিং কন্ট্রোলড, কোনো কিছুই করা নয়। নাথিং ডান, কোনো কিছুই অস্বাভাবিক নয়। নাথিং অ্যাবনর্মাল, কোনো কিছুই অসাধারণ নয়। নাথিং আনন্যাচারাল, কোনো কিছুই দৌত নয়। নাথিং ওয়াস্ট, কোনো কিছুই সাজানো নয়। নাথিং ডেকোরেট, কোনো কিছুই আকর্ষণীয় নয়। নাথিং অ্যাট্রাকটিভ, কোনো কিছুই পরিষ্কার নয়। নাথিং ক্লিয়ার, বিচার বুদ্ধি সম্পন্ন কাণ্ডজ্ঞান সম্পন্ন কিছুই নয়। নাথিং সেন্সেবল, প্রশংসনীয় কিছুই নয়। নাথিং প্রেসর্থী, উপভোগ্য কিছুই নয়। নাথিং এনজয়েবল, মারাত্মক কোনো কিছুই নয়। নাথিং সিরিয়াস, পুরুষোচিত কিছুই নয়। নাথিং ম্যানলি। তাকে প্রথমে কাজটি করতে দাও। লেট হিম ডু দ্য ওয়ার্ক ফার্স্ট। চলো আমরা লেসন 2A চর্চা করি। লেট আস প্র্যাকটিস লেসন 2A। ব্যাপারটি নিয়ে গভীরভাবে চিন্তা করা যাক। লেট আস থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটার ডিপলি। চলো বেরিয়ে আসি। লেট আস গো আউট। চলো না শিক্ষকের সাথে দেখা করি। লেট আস মিট দ্য টিচার। FM মেথড আমাদের জন্য কতটুকু কার্যকরী? হাউ মাচ ইজ দ্য FM মেথড ইফেক্টিভ ফর আস? FM মেথডে কীভাবে ইংরেজি শেখানো হয়? হাউ ইজ দ্য ইংলিশ টট বাই দ্য FM মেথড? FM মেথডের ব্যাপারে আপনার মতামত কী? হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন অ্যাবাউট দ্য FM মেথড? প্রচলিত পদ্ধতিতে কেন গ্রামারের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়? ওয়াই ইজ মাচ এমফেসিস গিভেন অন গ্রামার ইন দ্য ট্র্যাডিশনাল মেথড? FM মেথড দ্বারা কি আপনি উপকৃত হন? আর ইউ বেনিফিটেড বাই দ্য FM মেথড? কোন পদ্ধতিতে সহজে ইংরেজি শেখানো হয়? বাই হুইচ মেথড ইজ ইংলিশ টট ইজিলি? আপনার কতজন বন্ধু FM ইনস্টিটিউটের শিক্ষার্থী? হাউ মেনি অফ ইউর ফ্রেন্ডস আর দ্য লার্নার অফ FM ইনস্টিটিউট? FM মেথডে কি গ্রামারকে অস্বীকার করা হয়? ইজ গ্রামার ডিনাইড ইন দ্য FM মেথড? আপনার বন্ধুরা কি সবাই ইংরেজিতে ভালো? আর অল অফ ইউর ফ্রেন্ডস গুড ইন ইংলিশ? FM মেথডে কি নতুনত্ব খুঁজে পাওয়া যায়? হোয়াট নিউনেস আর অবটেইন ইন দ্য FM মেথড? FM মেথডের দ্বারা সাফল্যের ব্যাপারে আপনার বন্ধুরা কতটুকু আশাবাদী? হাউ মাচ আর ইউর ফ্রেন্ড হোপফুল অ্যাবাউট দ্য সাকসেস বাই দ্য FM মেথড?
সেমিনারে উপস্থিত না থেকে কি এফএম মেথড পুরোপুরি বোঝা যায়? Is the FM method fully understood without attending the seminar? প্রতিটি ক্লাসে কি এফএম মেথড বিস্তারিত আলোচনা করা হয়? Is the FM method discussed elaborately in every class? আপনাদের বন্ধুদের মধ্যে পড়া শেখার ব্যাপারে কে সবচেয়ে বেশি আন্তরিক? Who of your friend is the most sincere in learning his or her lesson? সপ্তাহের কোন কোন বার বিটিভিতে এফএম মেথড প্রচারিত হয়? Which day of the week is the FM method telecast on BTV? আপনার পক্ষে কি আরও বেশি পড়ালেখা করা অসম্ভব? Is it impossible on your part to study more? কয়টার সময় বিটিভিতে এফএম মেথড প্রচার করা হয়? At what hour is the FM method telecast on BTV? কেন আপনার পক্ষে প্রতিদিন 1.5 ঘন্টা করে পড়া সম্ভব নয়? Why isn't it possible on your part to study for 1.5 hours every day? এফএম মেথডের মাধ্যমে কি ইংরেজি শেখার প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি করা হয়? Is people's interest for learning English increased by the FM method? পত্রিকার কোন সংবাদগুলো আপনার বেশি ভালো লাগে? Which news item of the newspaper do you like more? সংবাদপত্রে কোন ধরনের সংবাদ আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে? What type of news of the newspaper attract you most? পত্রিকার কোন সংবাদটি আপনি আগ্রহের সাথে পড়েন? Which news item of the newspaper do you read with interest? খেলার সংবাদ পড়তে আপনার কেমন লাগে? How do you like to read the sports news? যখন আপনি পত্রিকায় চাঁদাবাজির খবর পড়েন তখন কেমন অনুভব করেন? How do you feel when you read the news about the extortion in the newspaper? কোন পত্রিকা আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন? Which newspaper do you like most? আপনি কোন ইংরেজি পত্রিকাটি পড়েন? Which English newspaper do you read? আপনি কি রাজনৈতিক খবর পছন্দ করেন না? Don't you like the political news? মাসে আপনি পত্রিকা পড়তে কত টাকা ব্যয় করেন? How much money do you spend in the month for reading the newspaper? আপনি কি বাসাতে পত্রিকা রাখেন? Do you take the newspaper at your residence? FM method কি সর্বস্তরের মানুষের জন্য উপযোগী? Is the FM method suitable for the people of all classes? আমি যা বলি মন দিয়ে শোনো। Listen to what I say. তুমি যেখানে যেতে চাও যাও। Wherever you want to go. তুমি কি করো তা আমি জানি। I know what you do. তিনি যেভাবে কথা বলেন আমি তা পছন্দ করি না। I don't like the way how he speaks. তুমি যে কেন তা করতে চাও আমি বুঝি না। I don't understand why you want to do that. FM মেথডে ইংরেজি শেখা খুব সহজ। It is very easy to learn English by the FM method. অফিসের সময় মহিলাদের পক্ষে বাসে চড়া খুব সহজ নয়। It is not so easy for the women to get into a bus during the office hour. বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূর করা সম্ভব। It is possible to remove illiteracy from Bangladesh.
শ্রমের মর্যাদা অস্বীকার করা ভুল। ইট ইজ রং টু ইগনোর দ্য ডিগনিটি অফ লেবার। আমাদের বেকার সমস্যা দূর করা অত্যাবশ্যক। ইট ইজ ইম্পর্টেন্ট টু রিমুভ আওয়ার আনএমপ্লয়মেন্ট প্রবলেম। সেমিনারে অনুপস্থিত শিক্ষার্থীদের পক্ষে এফএম মেথড বোঝা খুব সহজ নয়। It is not very easy for those students who were absent from the seminar to understand the FM method. একথা বলার অপেক্ষা রাখে না যে এফএম মেথড ইংরেজি শেখার জন্য অন্য সব পদ্ধতির চেয়ে ভালো। It is needless to say that FM method is the best of all other methods for learning English. একথা সবাই অবগত যে জননিরাপত্তা আইন ছিল একটি কঠোর আইন। It is known to all that the Public Safety Act was a rigid law. সহজে বোঝা যায় যে ঢাকার দালানগুলো চট্টগ্রামের দালানগুলোর চেয়ে অনেক উঁচু। It is easily apprehensible that the buildings of Dhaka are higher than those of Chittagong. এটা বলতে হয় না যে ঢাকা শহর অন্যান্য শহরের চেয়ে বেশি ঘনবসতিপূর্ণ। It is needless to say that the city of Dhaka is more densely populated than other city. গত ঈদ আপনি কোথায় উদযাপন করেছিলেন? Where did you celebrate the last Eid? ঈদে আপনার বাড়ি যাওয়ার ভ্রমণটি কেমন ছিল? How was your journey home on the Eid? কোন ঈদটি আপনার নিকট অধিক আনন্দদায়ক ছিল? Which Eid was very much interesting for you? কখন প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল? When was the first caretaker government formed? মাসে আপনি পত্রিকা পড়তে কত টাকা ব্যয় করেছিলেন? How much money did you spend for reading the papers in a month? ঈদে কতদিন আগে আপনি বাড়ি গিয়েছিলেন? How many days before the Eid did you go home? ঈদের কতদিন পর আপনি বাড়ি থেকে ফিরেছিলেন? How many days after the Eid did you return from home? ঈদের সময় কি আপনি অতিরিক্ত ভাড়া প্রদান করেছিলেন? Did you pay extra fare at the home of Eid? ঈদ উপলক্ষে কতদিন আপনি ছুটিতে ছিলেন? How many days were you on leave on the occasion of Eid? তাদের শাসনামলে কি দুর্নীতি দমনে কোনো কার্যকারী ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল? Was an effective measure taken to control corruption during the regime? আপনার কোন ভ্রমণটি ভালো ছিল, বাড়ি যাওয়া নাকি বাড়ি থেকে ফেরা? Which of your journeys was better, going home or returning from home? আপনি কোথায় আপনার বাল্যকাল অতিবাহিত করেছিলেন? Where did you pass your childhood? শৈশবটা কি আপনি ইচ্ছামতো উপভোগ করেছিলেন? Did you enjoy your childhood up to your liking? গত সপ্তাহে তিনি কয়টি ক্লাস নিয়েছিলেন? How many classes did he conduct last week? কে কে ক্লাসে অনুপস্থিত ছিল? Who were absent from the class? আপনার শৈশব সময়টা কি খুব আনন্দদায়ক ছিল? Was your childhood period was very much interesting? গত ক্লাসে আলোচনা কি খুব গুরুত্বপূর্ণ ছিল? Was the discussion of the last class very important? আপনার শৈশবকাল কার সাথে বেশি সময় কাটিয়েছিলেন? With whom
Did you pass most of the time in your childhood? শৈশবে কি আপনি কারো দ্বারা প্রতারিত হয়েছিলেন? Were you cheated by anybody during your childhood? আপনি কি আপনার বাল্যকালটা উপভোগ করেছিলেন? Did you enjoy your childhood? আর কোন বিষয় নিয়ে কি আলোচনা করা হয়েছিল? Was any other topics discussed? গত ক্লাসে কোন বিষয়ের উপর আলোচনা করা হয়েছিল? Which topic was discussed in the last class? আপনার শৈশবকাল আপনি কিভাবে কাটিয়েছিলেন? How did you pass your childhood? আপনার শৈশবের কোনো ঘটনা কি আপনার এখনও মনে পড়ে? Do you still remember an incident of your childhood? কোন শিক্ষক গত ক্লাসটি নিয়েছিলেন? Which teacher conduct the last classes? বিস্তারিতভাবে কি বিষয়টি আলোচনা করা হয়েছিল? Was the topic discussed in details? পাঠটি কি পুনরালোচনা করার সুযোগ ছিল? Was any chance to review the topic? তারা কি অনুপস্থিত থেকে খুব বেশি বঞ্চিত হয়েছিল? Were they much deprived being absent? গত ক্লাসে কি কোনো লেসন দেওয়া হয়েছিল? Was any lesson given in the last class? আপনি কি নিয়মিত পত্রিকা পড়েন? Do you read the newspaper regularly? জাহাজটি বঙ্গোপসাগরে ডুবে গিয়েছিল। The ship sank in the Bay of Bengal. সমুদ্র খুব উত্তাল ছিল। The sea was very rough. জাহাজটি অতিরিক্ত বোঝাই করা হয়েছিল। The ship was heavily loaded. আমি আমার বন্ধুর কাছ থেকে FM ইনস্টিটিউট সম্পর্কে জেনেছিলাম। I knew about FM Institute from my friend. আমার বন্ধু আগে ইংরেজিতে খুব দুর্বল ছিল। My friend was very weak in English before. ক্লাসে তাকে সবচেয়ে ভালো ছাত্র হিসাবে গড়ে তোলা হয়েছিল। He was made the best student in the class. চাকুরি ছেড়ে দিয়ে তিনি ব্যবসা শুরু করলেন। Having resigned his job, he started a business. সমস্ত দিন পরিশ্রম করে সে ঘুমিয়ে পড়ল। Having worked all day long, he fell asleep. মা চলে আসায় আমাদের উদ্বেগ দূর হলো। Mother having arrived, our anxiety was over. বইটি পড়ে আমি ফেরত দিলাম। Reading the book, I return it. or বলা যায়, এভাবেও বলা যায়, having read the book, I return it. ভাত খেয়ে আমি ঘুমাতে গেলাম। Eating rice, I went to sleep. অথবা এভাবে বলা যায়, having eaten rice, I went to sleep. চাকরিটা পেয়ে সে জীবনের একটা পথ খুঁজে পেল। Having got the job, he found a way in life. কাপড়গুলো ধৌত করে সে রোদে ছড়িয়ে দিল। Having washed the clothes, he spread them in the sun. ডিমগুলি সিদ্ধ করে মা রান্না করলেন। Having boiled the egg, mother cooked them. মুখ হাত ধুয়ে সে খেতে বসল। Having washed his hands and face, he sat to take his meal. ভালো খেলে তারা জয়লাভ করল। Having played well, they won.
ভীত হয়ে তারা স্থান ত্যাগ করল। হ্যাভিং বিন ফ্রাইটেন্ড দ্য লেফট দ্য প্লেস। পাকিস্তানি সৈন্যরা পরাজিত হয়ে আত্মসমর্পণ করল। হ্যাভিং বিন ডিফিটেড দ্য পাক সোলজার্স সারেন্ডার্ড। অফিসের কাজ করে তিনি বাড়ি ফিরলেন। হ্যাভিং ফিনিশড হিজ অফিস ওয়ার্ক হি রিটার্নড হোম। অসন্তুষ্ট হয়ে তিনি চলে গেলেন। হ্যাভিং বিন ডিসপ্লেসড হি ওয়েন্ট অ্যাওয়ে। বিরক্ত হয়ে তিনি টেন্ডার বাতিল করলেন। হ্যাভিং বিন অ্যানয়েড হি ক্যান্সেলড দ্য টেন্ডার। অসন্তুষ্ট হয়ে লোকটি তাকে অভিশাপ দিল। বিং ডিসস্যাটিসফাইড দ্য ম্যান কার্সড হিম। ভীত হয়ে সে দৌড়ে পালালো। বিং ফ্রাইটেন্ড হি রান অ্যাওয়ে। প্রতারিত হয়ে সে সকল আশা ত্যাগ করল। বিং চিটেড হি গেভ আপ অল হোপস। সফলকাম হয়ে সে উৎসাহ পেল। বিং সাকসেসফুল হি গট ইন্সপাইরেশন। অসুস্থ হয়ে সে ডাক্তারের নিকট গেল। বিং সিক হি ওয়েন্ট টু দ্য ডক্টর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষিত হয়ে তিনি তার অধ্যাপনার জীবন আরম্ভ করলেন। হ্যাভিং বিন এডুকেটেড ফ্রম দ্য অক্সফোর্ড ইউনিভার্সিটি হি স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ এ প্রফেসর। দুইবার নির্বাচনে পরাজিত হয়ে তিনি রাজনীতি ত্যাগ করলেন। হ্যাভিং বিন ডিফিটেড টুয়াইস ইন দ্য ইলেকশন হি গেভ আপ পলিটিক্স। লেখাপড়ার আন্তরিক হয়ে সে গতবার প্রথম বিভাগে এসএসসি পাশ করল। হ্যাভিং বিন সিনসিয়ার উইথ হিজ স্টাডিজ হি পাসড দ্য এসএসসি এক্সাম ইন দ্য ফার্স্ট ডিভিশন লাস্ট ইয়ার। এলাকার জন্য নিবেদিত হয়ে তিনি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করলেন। হ্যাভিং বিন ডিভোটেড টু দ্য পিপল অফ হিজ লোকালিটি হি গেইনড মাচ পপুলারিটি। মানসিকভাবে ক্ষুব্ধ হয়ে তিনি এমন কাজ করলেন। হ্যাভিং বিন এগ্রিভড হি ডিড সাচ এ থিং। দ্রব্যমূল্য কি সাধারণ জনগণের ক্রয়সীমার মধ্যে রাখা হয়েছিল? Were the price of things kept within the purchasing capacity of the common people? কৃষকদের নিকট যথাসময়ে সার পৌঁছে দেওয়ার জন্য কি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল? Was any step taken to reach the manure to the farmers at the right time? তাদেরকে কোন সালে নির্বাচিত হয়েছিল? Who of them was elected in which year? কৃষকদের কি তাদের উৎপাদিত পণ্যের জন্য উপযুক্ত মূল্য প্রদান করা হয়েছিল? Were the farmer given the due price for their produced crops? বিগত বছরগুলোতে দেশে সত্যিকারের গণতন্ত্রকে কতটুকু বিকশিত করা হয়েছিল? How much was the real democracy developed during the previous year? কোন কোন মহিলা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন? Which ladies were elected as the Prime Minister of Bangladesh? সংসদ অধিবেশনে কি সরাসরি টেলিভিশন সম্প্রচার করা হয়েছিল? Was the parliament session telecast live on TV? দুপুরে আপনারা কি খেয়েছিলেন? What item of food did you take at noon? কৃষিতে কি কোনো ভর্তুকি দেওয়া হয়েছিল? Was any subsidy given in the agriculture? বিগত সাধারণ নির্বাচন কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? Which year was the last general election held? একজন মানুষ হিসাবে তিনি সুখী ছিলেন?
Was he happy as a man or woman? আপনি কি দিনটা উপভোগ করেছিলেন? Did you enjoy the day? পিকনিক শেষে আপনার কখন বাসায় ফিরেছিলেন? When did you return home after the picnic was over? মানুষের মাথাপিছু আয় কেমন ছিল? How much was the per capita income? সন্ত্রাস কতটুকু দমন করা হয়েছিল? To what extent was the terrorism checked? তখন কোন রাজনৈতিক দল ক্ষমতায় ছিল? Which political party was in power then? আপনারা সেখানে কিভাবে মজা করছিলেন? How did you enjoy there? আপনার বন্ধুদের সাথে কি আপনি পিকনিকে আনন্দ করেছিলেন? Did you enjoy the picnic with your friend? আপনার সর্বমোট কতজন গিয়েছিলেন? How many of you in all went there? 2 বছর পূর্বে দেশের রাজনীতির পরিস্থিতি কেমন ছিল? How was the political situation of the country 2 years ago? সরকার কি তাতে পুরোপুরি সফল হয়েছিল? Was the government completely successful in it? আপনি কাদের সাথে পিকনিকে গিয়েছিলেন? With whom did you go for a picnic? কোনো প্রতিযোগিতায় কি আপনি অংশগ্রহণ করেছিলেন? Did you take part in any competition? দেশের কতটুকু উন্নতি করা হয়েছিল? How much progress of the country was made? সরকার কি তার কর্মকাণ্ডে নিরপেক্ষ ছিল? Was the government neutral in its activities? সর্বশেষ পিকনিকে কবে গিয়েছিলেন? When did you go for a picnic for the last time? তখন কি কোনো হরতাল আহ্বান করা হতো না? Wasn't any হরতাল called then? দ্রব্যমূল্য কি নিয়ন্ত্রণ করা হয়েছিল? Were the price of the commodities controlled? স্কুলের ছুটিতে আপনি কি করতেন? What did you do on school's holiday? বাস ভাড়া কেমন ছিল? How much was the bus fare? তাতে সরকারের আন্তরিকতা কতটুকু ছিল? How much was the sincerity of government at that? আপনার কয়টি বাস ভাড়া করেছিলেন? How much buses did you hire? গত রমজানে কি পণ্যদ্রব্যের দাম বেশি ছিল? Were the price of things higher in the last Ramadan? শৈশবে কখন আপনি পড়ালেখা আরম্ভ করেছিলেন? When did you start your study in your childhood? একটি সুন্দর পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। A nice plan was taken. দেশি কোনো কোচের চেয়ে বিদেশি কোচ কি ভালো হবে? Will the foreign coach be better than any indigenous coach? খেলায় কোন দেশ সবচেয়ে বেশি রান পাবে? Which country will score the highest run in the tournament? FM method কিভাবে সারা দেশে জনপ্রিয় হবে? How will be the FM method most popular all over the country? দেশের ইংরেজি শিক্ষকবৃন্দ FM মেথডকে কিভাবে গ্রহণ করবেন? How will the English teacher of the country accept the FM method? FM মেথড আমাদের প্রত্যাশা কতটুকু পূরণ করবে? How much of our expectation will the FM method fulfill?
দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য কারা দায়ী হবে? who will be responsible for the price hike? আপনি কি আজ ক্লাস শেষে কোথাও যাবেন? Will you go anywhere today after the class is over? বাংলাদেশের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কতটুকু থাকবে? How much possibility will be for Bangladesh to win the World Cup? দেশে অধিক বৈদেশিক মুদ্রা অর্জনে এফএম মেথডের ভূমিকা কী হবে? What will be the role of FM method to earn more foreign currency to the country? আপনি কি সারা দেশে এফএম মেথডের বিস্তার করতে কোনোভাবে সহায়তা করবেন? Will you help anyway to spread the FM method all over the country? দ্রব্যমূল্য বৃদ্ধিতে কারা বেশি লাভবান হবে? Who will be the most benefited from the price hike? আগামী রমজানে বাজারে জিনিসপত্রের দাম কেমন হবে? How will be the price of things in the market during the next Ramadan? সেখানে কি গুরুত্বপূর্ণ কোনো কিছু নিয়ে আলোচনা করা হবে? Will anything important be discussed there? কোর্স শেষে ইংরেজিতে বলতে আপনি কতটুকু সফল হবেন? To what extent will you be successful in speaking English after completing the course? আপনি কিভাবে সেখানে যাবেন? How will you go there? কোন দেশ দুটির মধ্যে খেলাটি সবচেয়ে বেশি উপভোগ্য হবে? The match between which two countries will be the most enjoyable? পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট কখন অনুষ্ঠিত হবে? When will be the next World Cup cricket tournament held? FM মেথড দ্বারা বিদেশগামী শ্রমজীবী বাংলাদেশিদের কতটুকু উন্নত করা হবে? To what extent will be the foreign going Bangladesh worker developed by the FM method? FM মেথডের সাহায্যে দেশের সকল মানুষের পক্ষে কিভাবে ইংরেজি শেখানো সম্ভব হবে? How will it be possible for all the people of the country to learn English by the FM method? কৃষকরা কি ন্যায্য মূল্য পাবে? Will the farmer get fair priced? আপনার সেখানে গমন প্রসঙ্গে কি কাউকে আগে অবহিত করা হবে? Will anybody be informed earlier of your going there? বাংলাদেশ ক্রিকেট টিম কি বিশ্বকাপ জয় করতে সক্ষম হবে? Will the Bangladesh cricket team be able to win the World Cup? আমাদের পক্ষে সহজে ইংরেজি শেখা কিভাবে সম্ভব হবে? How will it be possible for us to learn English easily? FM মেথডের বিকাশকে কি কোনোভাবে বাধাগ্রস্ত করা হবে? Will the progress of the FM method be hindered anyway? আপনি কি FM মেথড সম্পর্কে কাউকে কিছু বলবেন? Will you tell anybody anything about the FM method? বাংলাদেশ টিমের প্রশিক্ষণের জন্য কি অন্য কোনো বিদেশি কোচ আনা হবে? Will any other foreign coach be appointed for the training of the Bangladesh team? কেউ কি আপনার পরামর্শ গ্রহণ করবে? Will anybody accept your advice? কোনো চ্যানেল কি খেলাটি সরাসরি সম্প্রচার করবে? Will any channel telecast live the match? FM মেথডের সাহায্যে কি দেশে ইংরেজি শিক্ষা বিপ্লব সফল হবে? Will the revolution for learning English be successful by the FM method? বাইরে থেকে কি খুব শীঘ্র
আপনার বাসায় ফেরার সম্ভাবনা থাকবে? Will you have any possibility to return home from outside very soon? কিভাবে জিনিসপত্রের দাম কমবে? How will the price of things reduce? এক একটি স্টেডিয়ামে কতজন লোকের বসার ব্যবস্থা থাকবে? How many rooms in a stadium will be for the spectators to sit? জিনিসপত্রের দাম কি কমানো সম্ভব হবে? Will it be possible to reduce the price of things? বাংলাদেশ টিম কি খেলায় অংশগ্রহণ করবে? Will the Bangladesh team participate in the match? দ্রব্যমূল্য কমাতে সরকারের কি ভূমিকা কি হবে? What will be the role of the government to control the commodity price? খোলা বাজারে দ্রব্যমূল্য কমানোর জন্য কি উপযোগী হবে? Will the open market sale be suitable to control the commodity price? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে টিসিবির ভূমিকা কতটুকু থাকবে? What will be the role of the TCB to control the commodity price? অসাধু ব্যবসায়ীরা কি রমজানে মাসে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য দায়ী হবে? Will the dishonest businessman be responsible for the price hike during the month of Ramadan? কাকে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন কমিটির প্রদান করা হয়েছিল? Who was elected the chief of the World Cup Cricket Organizing Committee? এই কোর্সটি শেষ করার পর আপনি কি করবেন? What will you do after completing this course? সন্ত্রাসের মদতদাতাদের কেন সমাজের শত্রু হিসাবে বিবেচনা করা হবে না? Why won't collaborate of terrorism be considered the enemy of the society? আপনি কি এফএম মেথডের উপর গ্রামার এবং অ্যাডভান্স কোর্সগুলো করবেন? Will you undertake the grammar and the advanced course on the FM method? গ্রামার কোর্সটি কি আপনার প্রয়োজন হবে? Will you need the grammar course? সন্ত্রাসীদের কিভাবে দমন করা সম্ভব হবে? How will it be possible to control the terrorist? কখন আপনি গ্রামার কোর্সে ভর্তি হবেন? When will you be admitted to the grammar course? আপনার বন্ধুরা কি এফএম মেথডের উপর অ্যাডভান্স কোর্সটি করবে? Will your friends undertake the advanced course on the FM method? সন্ত্রাস কিভাবে বাংলাদেশের সকল সম্ভাবনাকে ধ্বংস করবে? How will terrorism destroy all the prospect of Bangladesh? গত বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান কেমন ছিল? How was the inaugural ceremony of the last World Cup cricket? তারা কি পুরো কোর্সটি পুনরায় করবে? Will they repeat the full course? দুর্নীতিবাজরা কি ক্ষমতার জোরে পার পেয়ে যাবে? Will the corrupted people escape by dint of power? শান্তিপূর্ণ বিশ্বের জন্য সন্ত্রাস কি বিরাট হুমকি সৃষ্টি করবে? Will terrorism create a great hindrance to a peaceful world? FM মেথডের উপর একাডেমিক কোর্সগুলো কেমন হবে? How will be the academic course on the FM method? আপনি কি FM মেথডের অন্যান্য কোর্সগুলো সম্বন্ধে অন্যদের বলবেন? Will you tell others about the other course on the FM method? আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের কি নিষিদ্ধ করা হবে? Will the corrupted people be debarred from the next election? আপনি আপনার বন্ধুদের FM method সম্বন্ধে কি বলবেন? What will you tell your friend about the FM method? আপনি কি তাদের এই প্রতিষ্ঠানে ভর্তি হতে ভালোভাবে উদ্বুদ্ধ করেছিলেন? Will you inspire them properly to be admitted to this institution?
ইতিহাস দুর্নীতিবাজদের কীভাবে দেখবে? হাউ উইল দ্য হিস্টোরি এভালিউট দ্য কারাপ্টেড পিপুল? বর্তমান বিশ্বের একক পরাশক্তির রাষ্ট্রীয় সন্ত্রাসের ফল কী হবে? হোয়াট উইল বি দ্য রেজাল্ট অফ দ্য unipolar superior power state terrorism, superpower state terrorism? দুর্নীতির মূলোৎপাটনের সরকারি প্রচেষ্টার ব্যাপারে সাধারণ জনগণের প্রতিক্রিয়া কেমন হবে? How will be the reaction of the people about the effort of the government to uproot corruption? বিশ্বব্যাপী সন্ত্রাস বিস্তারে শান্তিকামী বিশ্ববাসী কি সোচ্চার হবে না? On the peace-loving people of the world be vocal against the expansion of terrorism all over the world. ভুল করা মানুষের পক্ষে স্বাভাবিক। To err is human. To error is human. হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। টু ওয়াক ইজ গুড ফর হেলথ। অথবা আমরা বলতে পারি ওয়াকিং ইজ গুড ফর হেলথ। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। সাঁতার কাটা একটা ভালো ব্যায়াম। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। বই পড়া একটি ভালো অভ্যাস। রিডিং ইজ এ গুড হ্যাবিট। সদা সত্য কথা বলা একটি মহৎ সাধনা। টেলিং দ্য ট্রুথ অলওয়েজ ইজ এ নোবেল প্র্যাকটিস। তুমি কি তাকে একজন ভদ্রলোক বলে মনে করো? ডু ইউ থিঙ্ক হিম টু বি আ জেন্টলম্যান? সে কি তোমাকে একজন সৎ লোক বলে মনে করে? Does he consider you to be an honest man? এই বেচের মধ্যে কাকে তুমি উত্তম বন্ধু বলে মনে করো? Whom of this batch do you think to be your best friend? তোমার ইংরেজি শিখতে ব্যর্থতার জন্য কি তুমি তোমার নিজেকে দায়ী বলে মনে করো? Do you think yourself to be responsible for your failure in learning English? কোন ইংরেজি শিক্ষাদান পদ্ধতিকে তুমি শিক্ষার্থীদের জন্য অধিক উপযোগী বলে মনে করো? Which English teaching method do you think to be more suitable for the student? যদি আমি তার ঠিকানা পাই তাহলে তোমাকে দেব। If I get his address, I will give it to you. যদি সে আমাকে চিঠি লিখে তাহলে আমি তার উত্তর দেব। If he writes me, I will reply. সে না এলে আমি তার কাছে যাব না। I won't go to him unless he comes. না পড়লে তুমি কিছুই শিখবে না। You won't learn anything unless you read. সেমিনারে না আসলে তুমি ক্লাস করেও FM মেথডের অনেক কিছুই বুঝবে না। Unless you attend the seminar, you won't understand many things of the FM method even after attending the class. যেহেতু তিনি একজন বিচক্ষণ ব্যক্তি, তাই তিনি তোমায় একটি ভালো পরামর্শ দেবেন। As he is prudent, he will give you a piece of good advice. যেহেতু তুমি আমার একজন ঘনিষ্ঠ বন্ধু, তাই আমি তোমায় একটি বুদ্ধি দেব। As you are my close friend, I will give you an advice. যদি তুমি বাড়িতে উপস্থিত থাকো তাহলে সে তোমার ওখানে যাবে। If you go are at home, he will go to you. যখন শ্রেণীকক্ষে শিক্ষক উপস্থিত থাকেন তখন আমরা আমাদের সমস্যা নিয়ে তার সাথে আলোচনা করি। When the teacher is in the classroom, we discuss our problem with him. মন ভালো না থাকলে আমি কোনো কিছুতেই আনন্দ পাই না।
I don't get pleasure in anything unless my mind is well. যদি তুমি সময়ানুবর্তী হও তাহলে সফল হবে। If you are punctual, you will be successful. বাংলা বাক্যের শেষ শব্দটি যদি নাউন ভার্ব হয় তাহলে সেটা লেসন 3. If the last word of a Bengali sentence is a noun verb, it's belong to lesson 3. যেহেতু তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন তাই তিনি দেশের বর্তমান সামাজিক পরিবর্তন সম্পর্কে সজাগ নন। As he had been abroad for a long time, he is not aware of the present of social change of the country. যেহেতু ট্রাফিক জ্যামে আটকে ছিলাম আমি উৎকণ্ঠার মধ্যে ছিলাম। As I was stranded in the traffic jam, I was in anxiety. যদি তুমি ফর্মগুলিতে দক্ষ না হও তুমি কথা বলায় অনর্গল হবে না। If you are not skilled at the forms, you won't be fluent in speaking. নিরক্ষরতা আমাদের একটি বড় সমস্যা। Illiteracy is a big problem for us. গ্যাস বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ। গ্যাস is the main mineral resource of Bangladesh. কয়টি বাস ভাড়া করা হবে? How many buses will be hired? 21 ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের একটি স্মরণীয় দিন। The 21st of February is a memorable day in our national life. স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। Freedom is the birthright of man. কত টাকার চাঁদা ধার্য করা হবে? How much money will be fixed for subscription? সে মিথ্যা বলার মতো মেয়ে নয়। She isn't a girl to tell a lie. এটা সাংঘাতিক লজ্জার ব্যাপার। It is a matter of a damn shame. নির্বাচন কি সম্পূর্ণ নিরপেক্ষ করা হয়? Is the election held fully free? FM মেথডের কোর্স শেষে আপনি কি করবেন? What will you do after completing the course of the FM method? নির্বাচনে কি জনগণের রায়ের প্রতিফলন করা হয়? As the public opinion reflect by the election? একটি সংসদ কত বছরের জন্য নির্বাচিত হয়? For how many years is a parliament elected? আপনি কোন স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিলেন? And which school were you admitted to class 6? ছাত্র জীবনে ইংরেজিতে আপনি কেমন ছিলেন? How were you in English in your student life? কতদিন পর পর জাতীয় সংসদের নির্বাচনে আহ্বান করা হয়? After every how many days is the parliament convened? আপনি কি কোনো রাজনৈতিক দলের সমর্থক? Are you a supporter of any political party? কিভাবে সংসদ অধিবেশন আহ্বান করা হয়? How is the parliament convened? একটি শিক্ষা সফরের জন্য মোট বাজেট কত হবে? How much will be the total budget for a study tour? আপনার দল কি খুব বেশি জনপ্রিয়? Is your party very much popular? FM মেথডের সাহায্যে কি আর কোনো নতুন কোর্স তৈরি করা হবে? Will any new course be made on the FM method? আপনি কোন স্কুলে পড়াশোনা করেছিলেন? In which school did you study? ছাত্র জীবনে কোন বিষয়টি আপনি বেশ উপভোগ করেছিলেন? Which subject did you enjoy most in your student life? স্কুল জীবনে আপনি কোথায় কাটিয়েছেন? Where did you pass your school life? আপনি কি নতুন কোনো কোর্সে ভর্তি হবেন? Will you be admitted to any new course?
স্কুল জীবনে আপনি কি খেলাধুলায় অংশগ্রহণ করেন নাই? Didn't you take part in sports in your school life? স্কুল জীবনে আপনার কেমন কেটেছিল? How did you pass your school life? আপনি কি আপনার স্কুল জীবনে এনজয় করেছিলেন? Did you enjoy your school life? আপনি কি একই স্কুলে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়েছিলেন? Did you study in the same school from class 1 to class 10? আপনার কি কোর্সে শেষে একটি শিক্ষা সফরের আয়োজন করবেন? Will you arrange a study tour after the completion of the course? আপনাকে কি স্কুলের সহপাঠী পাঠ্যক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণ করতে উৎসাহিত করা হয়েছিল? Were you inspired to take part in the extracurricular activity at your school? স্কুল জীবনে কোনো শিক্ষককে আপনার কি ভালো লেগেছিল? Which teacher did you like most in your school life? আপনি দশম শ্রেণীতে কোন বিভাগে পড়াশোনা করেছিলেন? In which group did you study in class 10? আপনি কোন বিভাগ থেকে এসএসসি পাস করেছিলেন? From which group did you pass the SSC exam? কতজন শিক্ষার্থী শিক্ষা সফরের অংশগ্রহণ করে? How many students will take part in the study tour? আপনি কি co-education স্কুলে পড়েছিলেন? Did you study in the co-education school? স্কুলে কোন বছরটি আপনি অত্যন্ত আনন্দের সাথে কাটিয়েছিলেন? Which year did you pass with much fanfare in your school life? কোন শিক্ষকের পড়া আপনাকে আনন্দ অনুপ্রেরণা দিয়েছিল? The teaching of which teacher gave you pleasure and inspiration? খেলাধুলায় আপনি কতটুকু সাফল্য অর্জন করেছিলেন? How much success did you gain in sports? কারো কোনো বন্ধুকে শিক্ষা সফরে নেয়ার কি অনুমতি দেওয়া হবে? Will anybody be given permission to take his friend to the study tour? ইংরেজি শিখতে আপনি কতটুকু গুরুত্ব দিয়েছিলেন? How much emphasis did you put in learning English? ইংরেজি শিক্ষায় আপনি কতটুকু সাফল্য অর্জন করেছিলেন? How much success did you gain in learning English? গ্রামার শিক্ষা আপনার কতটুকু উপকার করেছিল? How much benefit did grammar learning give you? টেন্স এর নিয়মগুলো মুখস্থ করতে কত সময় আপনি ব্যয় করেছিলেন? How much time did you spend in memorizing the rules of tense? শিক্ষা সফরে কি প্রত্যেকেরই ইংরেজি বলতে বাধ্য করা হবে? Will everybody be compelled to speak in English during the study tour? আপনি ছাত্র জীবনে ইংরেজি শেখার জন্য কি করেছিলেন? What did you do for learning English in your student life? কিভাবে আপনি ছাত্র জীবনে ইংরেজি শিখতে চেষ্টা করেছিলেন? How did you try to learn English in your student life? কে আপনাকে ছাত্র জীবনে ইংরেজি শিখতে উৎসাহিত করেছিল? Who encouraged you to learn English in your student life? আপনি ছাত্র জীবনে কিভাবে ইংরেজি শিখেছিলেন? How did you learn English in your student life? আপনি ছাত্র জীবনে ইংরেজি শিখতে কোন পদক্ষেপটি গ্রহণ করেছিলেন? Which method did you take to learn English in your student life? আপনি কি ইংরেজি শেখার জন্য আগে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন? Were you admitted to institute before for learning English? ওই প্রতিষ্ঠানে কি আপনি ইংরেজি ভালোভাবে শিখেছিলেন? Did you learn English properly in that institute? সেখানে ইংরেজি শিখতে আপনার কতদিন সময় লেগেছিল? How many days did you take to learn English there? তখন আপনি প্রতিদিন কত ঘন্টা পড়াশোনা করেছিলেন? How many hours did you study then every day?
ওই প্রতিষ্ঠানের কোন পদ্ধতির মাধ্যমে ইংরেজি শিখেছিলেন? বাই হুইচ মেথড ডিড ইউ লার্ন ইংলিশ ইন দ্যাট ইনস্টিটিউশন? ওই প্রতিষ্ঠানের কোর্স করতে আপনার কত টাকা ব্যয় হয়েছিল? হাউ মাচ মানি ডিড ইউ স্পেন্ড টু অ্যাটেন্ড দ্য কোর্স ইন দ্যাট ইনস্টিটিউট? সেখানে ইংরেজি শিখতে আপনার কেমন লেগেছিল? হাউ ডিড ইউ লাইক টু লার্ন ইংলিশ দেয়ার? আপনি কার সাথে সেখানে ইংরেজি শিখতে গিয়েছিলেন? উইথ হোম ডিড ইউ গো দেয়ার টু লার্ন ইংলিশ? ছাত্র জীবনে কি আপনি ইংরেজি প্রাইভেট পড়েছিলেন? ডিড ইউ রিড ইংলিশ উইথ এনি প্রাইভেট টিচার ইন ইউর স্টুডেন্ট লাইফ? গ্রামারের সকল নিয়ম কি আপনি ভালোভাবে বুঝেছিলেন? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড অল দ্য রুলস অফ গ্রামার ভেরি ওয়েল? আপনি ইংরেজি শিখতে কার সাহায্য নিয়েছিলেন? হুজ হেল্প ডিড ইউ টেক টু লার্ন ইংলিশ? গত লেসনটি কি আপনি শিখেছিলেন? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট লেসন? আপনি কার সাথে অনুশীলন করেছিলেন? উইথ হুম ডিড ইউ প্র্যাকটিস? আপনি লেসনটি শিখতে কী কী সমস্যার সম্মুখীন হয়েছিলেন? হোয়াট প্রবলেম ডিড ইউ ফেস টু লার্নিং দ্য লেসন? আপনি কতগুলো ভোকাবুলারি ওয়ার্ড দিয়ে লেসন 2B পড়েছিলেন? উইথ হাউ মেনি ভোকাবুলারি ওয়ার্ডস ডিড ইউ লার্ন লেসন 2B? কে আপনাকে লেসনটি তৈরি করতে সাহায্য করেছিল? হু হেল্পড ইউ টু লার্ন দ্য লেসন? লেসন 2B এর উপর আপনি কিভাবে প্রস্তুতি নিয়েছিলেন? হাউ ডিড ইউ টেক প্রিপারেশন অন লেসন 2B? আপনি কি গত লেসনটা ভালোভাবে বুঝেছিলেন? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য লাস্ট লেসন প্রপারলি? আপনি বাসায় গত লেসনটা কতক্ষণ পড়েছিলেন? হাউ লং ডিড ইউ লার্ন দ্য প্রিভিয়াস লেসন অ্যাট হোম? আপনি কি কারো সাহায্য নিয়েছিলেন? ডিড ইউ টেক এনিবডি হেল্প? আপনি লেসনটি বুঝতে কার সাহায্য নিয়েছিলেন? হুজ হেল্প ডিড ইউ টেক টু লার্ন দ্য লেসন? আপনি কি শিক্ষককে গত লেসন সম্বন্ধে কোনো প্রশ্ন করেছিলেন? ডিড ইউ আস্ক এনি কোয়েশ্চেন টু দ্য টিচার অ্যাবাউট দ্য প্রিভিয়াস লেসন? আপনি আগের লেসনটি কীভাবে শিখেছিলেন? হাউ ডিড ইউ লার্ন দ্য লাস্ট লেসন? আপনাকে ওই লেসনটি বুঝতে কে সাহায্য করেছিল? হু হেল্পড ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য লেসন? আপনি কার কাছে কি লেসনটা কঠিন মনে হয়েছিল? আপনার কাছে কি লেসনটা কঠিন মনে হয়েছিল? ডিড ইউ থিঙ্ক দ্য লেসন ডিফিকাল্ট?